ইমানের একটা পাওয়ার আছে, ইমানের একটা শক্তি আছে। এই শক্তি কখন বোঝা যায়? বলে ইমানের উপরে যখন আঘাত আসে তখন বোঝা যায়। আমাদের দেশেও আমরা দেখছি, যখন কেউ ইসলামের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলে, আমরা তো ওই যুবকগুলাকে সবার আগে দেখি যাদের মুখে দাড়ি নাই, ঠিক নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আল্লাহ এবং রসুল কোরআনের বিরুদ্ধে যদি কিছু বলা হয়, আমি হুজুরের আগে ওরা প্রতিবাদী হয়ে ওঠে। রাখতে হবে, এটা ইমানের একটা পাওয়ার। হয়তো আমলে কমতি আছে, কিন্তু ইমানের পাওয়ার ওই রকম। 80 বছরের বৃদ্ধ তখন টকবকে যুবকের মতো হয়ে যায়। ছাত্র সমাজের উদ্যোগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ, সাংবাদিক সহ যারা মৃত্যুবরণ করেছে, তাদের সকলের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের এমন এক বরকতময় দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনেই মানুষের মধ্যে যেই সমতা কিসের ভিত্তিতে নির্ধারিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এর চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে সর্বোচ্চ সম্মানিত হিসাবেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সবচাইতে বেশি সম্মানিত করেছি। তাহলে দুনিয়াতে যত মখলুক আছে, সব মখলুকের মধ্যে সৃষ্টিগত দিক দিয়ে মানুষ আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত। তবে এই সম্মান ধরে রাখার জন্য কিছু শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে যারা ঈমান আনবে তারা দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত। ঈমান আনবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, এরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত। তবে এই জাগতিক জগতে একটা মানুষ ঈমান আনুক আর না আনুক, বেঈমান হোক আর কাফের হোক, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের এই দুনিয়ায় কিছু অধিকার রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করেন একজন মুসলমান ঈমানদার, ঈমানের কারণে সে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। আরেকজন ঈমান আনে নাই, সে যদিও ঈমানহীন, বেঈমান, যে কোনো ধর্মের হতে পারে। বলেন তো, এরকম কেউ যদি কোনো ঈমানদারের প্রতিবেশী হয়, ওই ঈমানদার ওই ঈমানহীন যে বা বেধর্মী যে অমুসলিম যে, তার উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারবে? জোরে বলেন, পারবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে, একজন ইহুদি, কিন্তু তার দরজা সে আমার কাছাকাছি। অথবা এরকম বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি,
আমার কাছে বেশি হক প্রাপ্য কে? প্রতিবেশী হিসাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই যে মুসলিম তোমার কাছে হক প্রাপ্য বেশি, বরং নবীজি বলেছে যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে হক তার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় জানিয়ে দিয়েছেন যে আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, বরং শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে তাকওয়ার উপরে নির্ভর করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্পদ, সম্মান, বংশীয় মর্যাদার উপরে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে এটা নয়, বরং যার মধ্যে তাকওয়া যত বেশি, খোদাভীরুতা যত বেশি, আল্লাহ তাআলার কাছে সে সবচাইতে বেশি সম্মানিত হবে। ঠিক কিনা? এজন্য এই বৈষম্য দূরকরণে ইসলাম আমাদেরকে সবচাইতে বড় পথ নির্দেশনা দিয়েছেন। আর জাগতিক জগতে এই বৈষম্য দূর করে সবচাইতে উপকার মানুষ তখনই পাবে যখন এই বৈষম্য দূরকরণটা ইসলামের আলোকে হবে, ইসলামের পথে হবে, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী হবে। ঠিক কিনা বলেন? যদি এমনটাই হতো যে বংশমর্যাদা, স্থান অবস্থানের কারণে একটা মানুষের দাম বেশি, মূল্য বেশি, কদর বেশি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী এমনও আছেন যারা গোলাম। যেমন প্রসিদ্ধ একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুধু গোলাম ছিলেন তা না, অবস্থা কেমন ছিল? ইউথোপিয়ান মানুষ, আফ্রিকান মানুষ, দেখতেও কালো, চেহারা ভালো না, বংশ উচ্চ মর্যাদাশীল নয়, কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত, তার মাকাম কত উপরে উঠিয়ে দিয়েছেন। নবীজি মেরাজে গিয়েও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনতে পাইছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা লোকমান। হযরত লোকমানের নামে একটা সূরা। উনি নবী ছিলেন না, একজন বড় বুজুর্গ ছিলেন, দেখতেও সুন্দর ছিলেন না, কালো ছিলেন, প্রাথমিক জগতে রাখাল ছিলেন প্রথম জীবনে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকাম, তার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন। তার নামে তো সূরা আছেই, সাথে সাথে হযরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে যেগুলো আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বিশ্ববাসীর জন্য অনুসরণীয় হিসাবে আল্লাহ তাআলা ওহী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মূলত বৈষম্য দূরকরণে সবচাইতে বড় শিক্ষা আমাদেরকে দিয়েছে। সম্প্রতি সময় যারা এটাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করার জন্য আত্মত্যাগ করেছেন, জীবন দান করেছেন, আমরা দোয়া করি যারা ঈমানদার আল্লাহ তাআলা এদের প্রত্যেককে শাহাদাতের দরওয়াজা আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আর এই আন্দোলনের ক্ষেত্রে আপনাদের এই পীরগঞ্জের অবদান অনেক। আসলে মানুষ প্রতিনিয়তই মারা যায়। আমাদের দেশে দৈনন্দিন হিসাব অনুযায়ী 3000 থেকে 3200 মানুষ মারা যায়, কিন্তু সব মৃত্যু মানুষের হৃদয়ে রেখাপাত করতে পারে না। কিছু ঘটনা মানুষের একেবারে হৃদয়ের এমন এক জায়গায় পৌঁছিয়ে যায় যে এই ধরনের কিছু ঘটনা মানুষকে আরো সামনে অগ্রসর হওয়ার জন্য শক্তি জমায়। জেহাদের ময়দানে যখন মুজাহিদেরা জেহাদ করে, স্বাভাবিকভাবে আমরা যদি স্বাভাবিক অবস্থায় থাকি, একজন মানুষকে যদি দেখি যে সে রক্তে রঞ্জিত, রক্তাক্ত, তার শরীরে অস্ত্রের আঘাত লেগেছে, স্বাভাবিকভাবে দেখলে ভয় লাগতে পারে। কিন্তু যারা ময়দানে থাকে, জেহাদের ময়দানে,
ওরা যখন কাউকে আহত হতে দেখে, কাউকে শাহাদাত বরণ করতে দেখে, ওই অবস্থায় তাদের মধ্যে ভয় কাজ করে না, বরং আত্মত্যাগের ইচ্ছা তাদের আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানেরা যেই জিহাদগুলোয় অংশগ্রহণ করেছে, সৈন্য অল্প ছিল, সংখ্যা অল্প ছিল, কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা থাকার কারণে, শাহাদাতের তামান্না থাকার কারণে এরা কখনো পিছপা হয় নাই, বরং এরা আরো শত্রুর নিকটবর্তী হয়ে শত্রুর উপরে আঘাত হানার মতো হিম্মত এরা অর্জন করেছে। ঠিক কিনা? এটা বাস্তবতা এরকম। কারণ ওই দৃশ্য যখন কেউ সামনে দেখে তখন পিছু হটে না। আপনাদের পীরগঞ্জের আবু সাঈদের মৃত্যু, এটা প্রত্যেকটা আন্দোলনকারী নয়, বরং যাদের মধ্যে সামান্যতম নীতি নৈতিকতা জীবিত ছিল, প্রত্যেকটা মানুষের হৃদয়ে রেখাপাত করেছে। আর যারা সরাসরি আন্দোলনে ময়দানে থাকতে পেরেছে, এদেরকে আরও সুদৃঢ় এবং এই বিপ্লবে বিজয় অর্জনের জন্য তাদের শক্তি হিসাবে আরও কাজ করেছে। শোক সবসময় মানুষকে ভেঙে দেয় না, অনেক সময় শোক শক্তিতে রূপান্তরিত হয়। শোক যদি শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে পৃথিবীর বড় বড় জালেম কুফরি শক্তিকে পরাজিত করা সহজ হয়ে যায়। কারণ যারা ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে, এরা মরতে পারে, তবে এরা পরাজিত হতে পারে না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মানুষ মারা গেলেই কিন্তু পরাজিত হয়ে যায় না। পরাজিত এক জিনিস, মৃত্যু আর এক জিনিস, মরে যাওয়া আর এক জিনিস। উদাহরণ দিতে গেলে কয়েকটা বিখ্যাত ঘটনা আপনাদের সামনে বললে বুঝতে সহজ হবে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে এক জালেম বাদশাহ ছিল। তাফসীরের ভিতরে যার নাম আসছে ইউসুফ জুলনওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। ঈসাই ধর্ম যারা অনুসরণ করত তাদেরকে সে হত্যা করে ফেলত। সে নিজেকে খোদা দাবি করত। তার অধীনে একজন জাদুকর ছিল। জাদুকর, লম্বা কথা আমি অল্পর মধ্যে বলার চেষ্টা করতেছি। তার অধীনে একজন জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর এবার বাদশাকে বলতেছে, বাদশাহ, আপনি আমার জন্য একজন মেধাবী বালকের ব্যবস্থা করে দেন। আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি আমার এই জ্ঞান তাকে শিখিয়ে দিব, যাতে আমি মারা যাওয়ার পরে আপনি এই জ্ঞানের দ্বারা তার মাধ্যমে উপকৃত হতে পারেন। সারা দেশ যাচাই বাছাই করে একজন বালককে নির্ধারণ করা হলো। বালকের সব ব্যবস্থাপনা করা হলো রাজপ্রাসাদে। তাকে বলা হলো, তুমি থাকবা, খাবা, সব তোমার জন্য আছে। প্রতিদিন কিছু সময় তুমি ওই জাদুকরের কাছে গিয়ে তার কাছ থেকে এই বিদ্যাগুলো অর্জন করবা। যুবক যায়, প্রতিদিন যাওয়া আসা করে। যাওয়া আসার মাঝে রাস্তায় এক খ্রিস্টান পাদ্রীর একটা দরবার ছিল। একদিন সে সেখানেও যাওয়া শুরু করলো। স্বাভাবিক কাজ কি? যার যেই কাজ মানুষকে সে যদি পায় তাহলে সেই কথাই বলে। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন দাওয়াত ও তাবলীগের মেহনত যিনি করেন তার কাছে যদি যান, সে যদি সুযোগ পায়, সে আপনাকে কিসের দাওয়াত দিবে? যে ভাই, আপনি তো ফ্রি বসে আছেন, আল্লাহ তাআলা আপনারা অনেক সময়ও দিয়েছে, অর্থও দিয়েছে, এক কাজ করেন, আল্লাহর রাস্তায় এক চিল্লা সময় দিয়ে আসেন। ঠিক না? আপনি যার কাছে যাবেন, যে যেই কাজে পারদর্শী, যেই কাজ করে, যেটাকে নিজের নেশা পেশা বানিয়ে নিয়েছে, সে সেই কাজের কথাই মানুষকে বলবে। পাদ্রী কি করলো? তাকে ঈসাই ধর্মের দাওয়াত দিল। একটা সময় এই বালকটার অন্তরে তাওহীদের আলো ঢুকে গেল। সে ঈমান আনলো। কিন্তু সে তো থাকে রাজার দরবারে, এই জন্য জাদুকরের কাছেও সে যায়। কিন্তু তার অন্তরে তাওহীদের বীজ রোপণ হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রতি সে ঈমান এনে নিয়েছে। এভাবে চলছে কিছুদিন। একদিন যাওয়ার সময় সে দেখতে পেল তাদের চলাচলের রাস্তায় একটা বাঘ বসে আছে। বাঘ যদি বসে থাকে, স্বাভাবিক মানুষ যাবে না। এবার বালকটা চিন্তা করলো, আজকে আমার পরীক্ষার একটা সুযোগ আসছে। পরীক্ষার সুযোগ, যে আজকে আমি পরীক্ষা করব যে এই পাদ্রী কি হকের উপরে আছে, সত্যের উপরে আছে, নাকি জাদুকর সত্যের উপরে আছে। এইবার সে
হাতে একটা ছোট পাথর নিয়ে বলতেছে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা মরে যায়। এই বলে সে আল্লাহর নামে পাথরটা নিক্ষেপ করছে বাঘের দিকে। বাঘটা মারা গেছে। স্বাভাবিক কি হবে? এতে তার ঈমানের পাওয়ার আরো বাড়বে, এটাই স্বাভাবিক। এই ঘটনা গিয়ে সে যখন পাদ্রীকে বলছে, পাদ্রী বুঝতে পারছে যে এই ছেলের ঈমান এমন এক স্তরে পৌঁছিয়ে গিয়েছে যে এখন তাকে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে। অনেক সময় এমন হয় যে ওস্তাদের চাইতে ছাত্র বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, পীরের চাইতে মুরিদ অনেক সময় অনেক বেশি আবেদ মুত্তাকি পরহেজগার হয়ে যায়। এটা স্বাভাবিক হতেই পারে। তা পাদ্রী বলতেছে, তুমি তো পরীক্ষার সম্মুখীন হবা, তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবা আমার কথাটা বইল না। এভাবে চলতেছে। আলো তো আর আটকায় রাখা যায় না। সূর্য যদি ওঠে, মানুষ যতই চেষ্টা করুক না কেন, সূর্যের আলো আটকিয়ে রাখা যায় না। রাজদরবারে একজন উজির ছিলেন, মন্ত্রী, তিনি ছিলেন অন্ধ, জন্মান্ধ, চোখে কিছুই দেখে না। ওই বালকের সাথে তার আবার ভালো সম্পর্ক ছিল। বালক এইবার উজিরকে বলতেছে, শোনো, তোমার চোখটা ভালো হয়ে যাবে তুমি যদি আমার কথা মানো। স্বাভাবিক সে চিন্তা করে, আমার চোখ যদি ভালো হয়ে যায়, কেউ যদি আমার এর বিনিময়ে কিছু করতে বলে, আমার যদি সামর্থ্য থাকে করতে অসুবিধা কি? বালকটা এবার তাকে বলল, তোমার চোখ যদি ভালো হয় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সে রাজি হয়ে গেল। বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, অন্ধ মন্ত্রীর দৃষ্টিশক্তি সে ফিরে পেয়ে গেছে এবং তাকে বলল, শোনো, তোমার চোখ আমি ভালো করি নাই, ভালো করছে কে? জোরে বলেন না কে? আল্লাহ ভালো করছে। এইবার ওই উজির মন্ত্রী পরের দিন রাজদরবারে গেছে। এতকাল তো অন্ধ ছিল, আজকে সে চোখে দেখতেছে। বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার চোখ ভালো হলো কেমনে? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করছে। এখন ওই বাদশাহ তো নিজেকেই নিজে খোদা দাবি করে। সে বলে, আমি হইলাম তোর খোদা, আমি তো তোর চোখ ভালো করি নাই। কোন খোদা তোর চোখ ভালো করলো বল? প্রথমে সে কিছু সময় চুপ আছে, বলে না, কিন্তু যখন তার উপরে কঠিন শাস্তি প্রয়োগ করা হলো, এক সময় সে বইলা দিল যে এই ঘটনা, এই বালকের এই কথা অনুযায়ী এভাবে আমি ঈমান আনছি, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশা চিন্তা করতেছে, হায় রে, আমি তো দুধ কলা দিয়ে সাপ পুষতেছি। কথার কথা আর কি, সাপ কিন্তু দুধও খায় না, কলাও খায় না, এটা কিন্তু ভুয়া কথা। এটা একটা প্রবাদ আর কি, যে দুধ কলা দিয়া সাপ পুষতেছি, মানে আমার খাইয়া আমার ঘরে থেকে আমার বিরোধিতা। এইবার বালককে আটক করছে। বালকের উপরে জুলুম অত্যাচার। সে বুঝতে পারছে যে আমার খোদাইর সবচাইতে বড় বাধা হলো এই বালক। একে যে কোনোভাবে দুনিয়া থেকে হটায়া দিতে হবে। কি করা যায়? একদল সৈন্যকে দিয়ে পাঠাইছে, যাও একে পাহাড়ের উপর থেকে নিয়ে ফালায়া দিবা, যাতে সে মারা যায়। সবাই মিলে ওই বালকটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করায় দিয়েছেন। বালকবিহীন যারা ছিল তারা সব পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে মরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বালক সুস্থ অবস্থায় বাদশার কাছে ফিরে আসছে। কি ব্যাপার, তোমার কিছু হয় নাই? তোমাকে কে বাঁচাইলো? বলে, আমাকে বাঁচাইছে আল্লাহ। তার সাথে যারা গেছে তারা কোথায়? বলে, তারা সব শেষ। বাদশাহ আবার আর একদল লোককে দিয়ে পাঠাইছে যে যাও ওকে নৌকায় করে নিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফালায়া দিবা, যাতে সমুদ্রের যেই হাঙ্গর আছে, অন্যান্য প্রাণী আছে, ওরে খেয়ে ফেলে। নৌকা নিয়ে বহুত দূরে চলে গেছে। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা বালককে হেফাজত করছে। বালককে যারা মারতে গেছে এরা সমুদ্রে ডুবে সবগুলো মারা গেছে। আবার বালক বাদশার দরবারে এসে হাজির। কি ব্যাপার, তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে, এরা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে আমার আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। একটা জিনিস মনে রাখতে হবে, যে যাকে দেখতে পারে না তার কথা যদি তার সামনে বারবার বলেন, দেখবেন তার গার মধ্যে আগুনের মতো জ্বলবে। ও নিজেরই তো খোদা দাবি করে, ওর সামনে যখন আল্লাহ তাআলার কথা বলে ওর তো গায়ে জ্বলা উঠে যায়। এবার বালক বলতেছে, শোনো,
তুমি তো আমাকে মারতে চাও, কিন্তু তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও তাহলে আমার বাতলায়া দেওয়া পদ্ধতি অনুযায়ী, আমার বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি চেষ্টা করো, তাইলে তোমার উদ্দেশ্য সফল হবে, তুমি আমারে মারতে পারবা। মনে রাখতে হবে, একটা মানুষ যখন অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যেই জালেম, ওই জালেম এমন কিছু কাজ করে বসে যেটা তার ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমাদেরকে অনেক কিছু সতর্কতার সাথে থাকার দরকার। এইবার বলতেছে কেমনে তোমারে মারা যাবে? বলে আপনি সারা শহরে, আপনার পুরো রাজ্যে ঘোষণা করে দিবেন, অমুক দিন সব মানুষকে এক জায়গায় একত্রিত করবেন। এরপরে সকলের উপস্থিতিতে আমার এই কপালে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ যদি করেন তাহলে আমি মারা যাব। বিসমিল্লাহি রব্বিল গোলাম অর্থ কি? যে এই রব, এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, এই বালকের প্রতিপালক রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, এ কথা বলে তীর যদি নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব। বাদশা চিন্তা করছে আমার ওকে মারার দরকার, মারতে পারলেই আমি কামিয়াব। আসলে বলেন তো, মারলেই কি কামিয়াব হয়ে যায়? অনেক সময় মারলে চূড়ান্ত অধপতন চলে আসতে পারে। এইবার নির্দিষ্ট দিনে সব মানুষ হাজির, সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, একেবারে দুধের শিশু, গুড়া বুড়া যা আছে সবাই চলে আসছে। দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালক মরতে চায়, দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালকটা মরতে চায়। ব্যাপারটা কি? সবাই চলে আসছে। আসার পরে কি হইল? এইবার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে ওই বালকের দিকে তীর মেরে দিছে। তীর যখন মারছে, এইবার ওই বালক জমিনের উপরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। ফলাফল কি হলো? যখন এই কথা বলছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম, বালকটা মারা গেল। উপস্থিত যত মানুষ ছিল সবাই সাথে সাথে বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, আমিও এই গোলামের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন, বালক তো মারা গেছে, কিন্তু সে কি হেরে গেছে নাকি? সে হারে নাই, সে জিতে গেছে। এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এরপরেও মাঝে মধ্যে অনলাইনে ছবিতে দেখবেন চতুর্দিকে ধ্বংসস্তূপের পাহাড়, কিন্তু ওর উপরে বসে বাচ্চা মা, সন্তানকে নিয়ে মা খেলাধুলা করতেছে। দেখা যাবে একটু আগে ওই সন্তানের বাবা, ওই মহিলার স্বামী ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, যে যারা ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে এরা মরতে পারে কিন্তু পরাজিত হতে পারে না, ঠিক কিনা? এর উপমা আমরা বাংলাদেশে সম্প্রতি সময়ে দেখলাম যে বুলেট তাদেরকে পিছু হটাতে পারে নাই, বরং আমরা দেখেছি জালেমরা কেমন করেছে। একজন পুলিশ বলতেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে দেখেছেন হয়তো আপনারা, যে বলতেছে স্যার গুলি একটারে করি, যেইটার লাগে ওইটাই পড়ে, আর একটাও পিছু যায় না, আর সবগুলো দাঁড়ায় থাকে, একটাও সরে না স্যার। এটাই বড় ভয়ঙ্কর বিষয়। তাহলে বোঝা গেল যে চোখের সামনে আত্মত্যাগ, আত্মদান দেখে যারা বাস্তবিক পক্ষে অধিকার আদায়ের লড়াই করে এরা পিছু হটে না, এরা চিন্তা করে ওদের বুলেট শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ হবে না, ঠিক কিনা? এই ধরনের হিম্মত ছাড়া কোনো জালেমকে পরাজিত করা অসম্ভব। এ ধরনের হিম্মত ছাড়া কোনো জালেমের অধপতন অসম্ভব। এজন্য যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য তো আমরা দোয়া করি। সাথে সাথে যারা আহত অবস্থায় আছেন আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম, যে আসলে এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত, কষ্ট, অবহেলা, যন্ত্রণার মুখোমুখি হওয়া লাগতে পারে। এটা শুধু যে জাতীয়ভাবে লাগে তা নয়, এই জুলুম, অত্যাচার, কষ্ট, অনাচার, অবিচার আন্তর্জাতিকভাবেও হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে, এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন, গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। একটা নদী আছে,
ফেনী নদী, ওইটা ত্রিপুরার ওই দিক দিয়া 40 বছর ধরে ওই বাঁধ ছাড়া হয় না, কিন্তু এখন বাঁধ ভেঙে গেছে। হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে। 20-40 বছর যাদের বন্যা হয় না, তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না, নৌকা নিয়ে থাকে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কঠিন এক অবস্থার মধ্যে আছে। আবার দেখেন, আজকে একটু আগে খবরে দেখলাম তিস্তা যে ব্যারেজ, এটা ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে। এই যে আন্তর্জাতিকভাবেও জুলুম, এটা আসতে পারে, জাতীয়ভাবে আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে আসতে পারে। তবে মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা, এগুলো করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের নদীগুলো কি হয়? শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায়। যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম 2 পাড় দেখা যায় না, কিন্তু শীতের সময় কি হয়? মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে, তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে। এটা কেন হয়? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নিজাম দিয়ে দিয়েছেন। যখন নদী ধারাবাহিকভাবে চলে, পানিকে বাধা দেওয়া না হয়, তখন নদীর নাব্যতা তথা গভীরতা ঠিক থাকে, পাড় ঠিক থাকে, যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে। যখন বালু পড়ে, পলি পড়ে, নদীর গভীরতা হারিয়ে যায়, পানি যখন একসাথে আসে, প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম। এটা কি বলেন? আন্তর্জাতিক জুলুম। এখন আমি তো মনে করি সময় এসেছে, একটা সময় আমরা শুধু দিয়েছি, আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না। এটা তো আমার কথা না, এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই নাই, নেই নাই, বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না। মনে রাখতে হবে, দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা, আপনাদেরটা চুরি করে আর একজনকে সদকা দেই, দান করি, সওয়াব হবে না গুনাহ হবে? মনে রাখতে হবে, আপনি রাষ্ট্রের ক্ষতি করে আর একজনকে দিয়ে মসনদ পাকাপোক্ত করবেন, এটা হবে না, বরং এর দ্বারা আপনি এই 17.5 কোটি মানুষের হক নষ্ট করেছেন। ঠিক কিনা? আর একটা জিনিস মনে রাখতে হবে, অধিকার কেউ দিয়ে দেয় না। অধিকার কি দিয়ে দেয়? অধিকার আদায় করে নিতে হয়। সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা। অধিকার পায় নাই, অধিকার আদায় করে নিতে হয়। আর একটা প্রবাদ আছে, সম্ভবত বড় একজন মনীষী বলেছেন, আমার নামটা খেয়াল আসতেছে না, যখন কোনো ছোট আন্দোলন, অহিংস আন্দোলন, ছোট দাবি পূরণ না করা হয়, অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে যে ওটা মানুষের, ওটা জালেমের মসনদ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা বলেন তো, বড় বড় অগ্নিকাণ্ড হয়, এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে? ছোট একটা থেকে ধরে। যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে। এজন্য অধিকার আদায় করে নিতে হয়। আমাদেরও সময় এসেছে, আমাদের পাওনাগুলো, অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক নিয়ম কি? আন্তর্জাতিক নিয়ম হলো কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে, নদী পথে পানির বাঁধ নির্মাণ করে এই নদীপথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে, প্রত্যেকটা নদীর কানেকশন সর্বশেষ সমুদ্রের সাথে। এখানে পানির জোয়ার ভাটা হয়, পানি চলাচলের রাস্তা ঠিক থাকে, কিন্তু আফসোসের ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কি করলো? আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, আবার যেহেতু এই দিকের তিস্তার বাঁধ ছেড়ে দিয়েছে, এই উত্তর অঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। আমরাও তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই হিম্মত, এই মুসিবতে হিম্মতের সাথে, সবরের সাথে আল্লাহ তাদের থাকার তৌফিক দান করে। আর ইমানদারেরা এ ব্যাপারে প্রস্তুত থাকবে। কারণ কি? আল্লাহ তাআলা এ দুনিয়াতে ইমানদারদেরকে এই ধরনের কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা নেন। এই পরীক্ষাটা যদি ইমানদারের ক্ষেত্রে আসে,
একজন ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আরেকজন বদকার। এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন, গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। একটা নদী আছে, ফেনী নদী, ওইটা ত্রিপুরার ওই দিক দিয়া 40 বছর ধরে ওই বাঁধ ছাড়া হয় না, কিন্তু এখন বাঁধ ভেঙে গেছে। হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে। 20-40 বছর যাদের বন্যা হয় না, তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না, নৌকা নিয়ে থাকে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কঠিন এক অবস্থার মধ্যে আছে। আবার দেখেন, আজকে একটু আগে খবরে দেখলাম তিস্তা যে ব্যারেজ, এটা ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে। এই যে আন্তর্জাতিকভাবেও জুলুম, এটা আসতে পারে, জাতীয়ভাবে আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে আসতে পারে। তবে মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা, এগুলো করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের নদীগুলো কি হয়, শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায়। যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম 2 পাড় দেখা যায় না, কিন্তু শীতের সময় কি হয়, মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে, তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে। এটা কেন হয়? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নিজাম দিয়ে দিয়েছেন। যখন নদী ধারাবাহিকভাবে চলে, পানিকে বাধা দেওয়া না হয়, তখন নদীর নাব্যতা তথা গভীরতা ঠিক থাকে, পাড় ঠিক থাকে, যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে। যখন বালু পড়ে, পলি পড়ে, নদীর গভীরতা হারিয়ে যায়, পানি যখন একসাথে আসে, প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম। এটা কি বলেন? আন্তর্জাতিক জুলুম। এখন আমি তো মনে করি সময় এসেছে, একটা সময় আমরা শুধু দিয়েছি, আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না। এটা তো আমার কথা না, এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই নাই, নেই নাই, বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না। মনে রাখতে হবে, দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা, আপনাদেরটা চুরি করে আর একজনকে সদকা দেই, দান করি, সওয়াব হবে না গুনাহ হবে? মনে রাখতে হবে, আপনি রাষ্ট্রের ক্ষতি করে আর একজনকে দিয়ে মসনদ পাকাপোক্ত করবেন, এটা হবে না, বরং এর দ্বারা আপনি এই 17.5 কোটি মানুষের হক নষ্ট করেছেন। ঠিক কিনা? আর একটা জিনিস মনে রাখতে হবে, অধিকার কেউ দিয়ে দেয় না। অধিকার কি দিয়ে দেয়? অধিকার আদায় করে নিতে হয়। সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা। অধিকার পায় নাই, অধিকার আদায় করে নিতে হয়। আর একটা প্রবাদ আছে, সম্ভবত বড় একজন মনীষী বলেছেন, আমার নামটা খেয়াল আসতেছে না, যখন কোনো ছোট আন্দোলন, অহিংস আন্দোলন, ছোট দাবি পূরণ না করা হয়, অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে যে ওটা মানুষের, ওটা জালেমের মসনদ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা বলেন তো, বড় বড় অগ্নিকাণ্ড হয়, এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে? ছোট একটা থেকে ধরে। যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে। এজন্য অধিকার আদায় করে নিতে হয়। আমাদেরও সময় এসেছে, আমাদের পাওনাগুলো, অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক নিয়ম কি? আন্তর্জাতিক নিয়ম হলো কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে, নদী পথে পানির বাঁধ নির্মাণ করে এই নদী পথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে, প্রত্যেকটা নদীর কানেকশন সর্বশেষ সমুদ্রের সাথে। এখানে পানির জোয়ার ভাটা হয়, পানি চলাচলের রাস্তা ঠিক থাকে, কিন্তু আফসোসের ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কি করলো? আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, আবার যেহেতু এই দিকের তিস্তার বাঁধ ছেড়ে দিয়েছে, এই উত্তর অঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। আমরাও তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই হিম্মত, এই মুসিবতে
হিম্মতের সাথে সবরের সাথে আল্লাহ তাদের থাকার তৌফিক দান করে। আর ইমানদারেরা এই ব্যাপারে প্রস্তুত থাকবে, কারণ কি আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইমানদারদেরকে এই ধরনের কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা নেন। এই পরীক্ষাটা যদি ইমানদারের ক্ষেত্রে আসে, একজন ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, আর একজন বদকার এক নয়। যিনি ইমানদার তার অসুস্থতা আল্লাহ তাআলা এই জন্য দেন, আল্লাহ তাআলা চান যে তিনি দুনিয়ার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে নির্ভেজালভাবে আখিরাতের সফর শুরু করাবেন। আর যে জালেম, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিয়ে দুনিয়া থেকে কেন নেন? নেওয়ার কারণ হলো দুনিয়া থেকেই তার শাস্তি আল্লাহ তাআলা দেওয়া শুরু করে দেয়। এজন্য মুসিবত মুমিনের জন্য একরকম, আর যে বেঈমান তাদের জন্য আর এক রকম। তা যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। হতে পারে এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা প্রত্যেকের ক্ষেত্রেই নেবেন, সবগুলোই নেবেন। যদি সবগুলো পরীক্ষার মুখোমুখি কাউকে নাও হতে হয়, কমপক্ষে কিছু বিষয়ের পরীক্ষার সম্মুখীন তার হওয়া লাগবেই। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কিসের মাধ্যমে নেওয়া হবে? আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান। কারণ দুনিয়ার নিজাম হলো, কোনো প্রতিষ্ঠানের যখন পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার আগে পরীক্ষার নোটিশ দেওয়া হয় কি হয় না? হঠাৎ করে কোনো প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলে না যে আজকে সকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, এমনটা কোনো প্রতিষ্ঠানে বলা হয় না। বরং পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে নোটিশ বোর্ডের মধ্যে নোটিশ টানায় দেওয়া হয়, অমুক মাসের অমুক তারিখ থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। অতএব সকল শিক্ষার্থীদেরকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ইমানদারদের পরীক্ষা নেবেন, এটা আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি যে তাদেরকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে, আর তারা নিজেদেরকে দাবি করবে ইমানদার, আর পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়াতে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, অবশ্যই এই দাবির বিপরীতে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিবে। পরীক্ষা নিবেই আল্লাহ তাআলা। কারণ একটা মেধাবী ছাত্র, সে যত জিনিয়াস হোক না কেন, সে যদি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে বলে যে ওস্তাদ বা স্যার আমি সব কিছুতে রাজি আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষা দিতে পারবো না, ও যদি এদেশের সবচেয়ে মেধাবী ছাত্র হয়, প্রতিষ্ঠান প্রধান বলবে তোমার মতো এমন ছাত্র আমার কোনো দরকার নাই। সেজন্য ঈমান আনলে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে। তবে এই পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা এমন হবে না যে ক্লাস 1-এর ছাত্রকে ক্লাস 10-এর প্রশ্নপত্র দেওয়া হবে, বিষয়টা এমন নয়। বরং ঈমানদারের অবস্থা যেমন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাটাও তেমন নিবে। তার মানে এই জামানায় আমাদের জন্য যেই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা নিবেন, ওই পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু বাস্তবিক অর্থে দুঃখের বিষয় হলো আমরা প্রস্তুতি নেই না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকা থেকে অনেক ছাত্র প্রতি বছর ম্যাট্রিক পরীক্ষা দেয় কি দেয় না? ম্যাট্রিক পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা, একই কথা। বলেন তো, যারা পরীক্ষা দেয় এরা সবাই কি পরীক্ষায় পাশ করে নাকি কিছু ফেলও যায়? পরীক্ষায় পাশও করে, ফেলও যায়। যারা পাশ করেছে তারাও যেই বইগুলো পড়ে পরীক্ষা দিবে, যারা ফেল করেছে তারাও সেই বইগুলো পড়ে পরীক্ষা দিবে।
মনে করেন একসাথে 5 জন বা 10 জন বন্ধু একত্রে ঘুরে, এর মধ্যে 5 জন পাস করেছে, 5 জন ফেল করেছে। যেই 5 জন ফেল করলো তাদেরকে একজন জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমাদের বন্ধুরা সবাই 5 জন পাস করলো, তোমরা 5 জন কেন ফেল করছো? এবার যদি ওরা জবাব দেয় যে চাচা পরীক্ষার প্রশ্নটা বড় কঠিন ছিল, এই জন্য আমরা ফেল করেছি, তাহলে আপনি কি জিজ্ঞাসা করবেন যে তোমার ওই বন্ধুদের জন্য কি প্রশ্নপত্র আলাদা ছিল নাকি? বলে না, প্রশ্ন তাদেরও যেইটা তোমাদেরও সেইটা, তাহলে তারা পাস করলো, তোমরা কেন ফেল করলা? তার মানে বোঝা গেল ফেল করার জন্য পরীক্ষা প্রশ্ন কোনো বিষয় নয়, বরং ফেল করেছো তোমরা ঠিকমতো প্রস্তুতি না নেওয়ার কারণে। তাহলে এই জামানায় যদি ইমানের পরীক্ষা আসে, এই পরীক্ষায় যদি কেউ ফেল যায়, তাহলে পরীক্ষা কঠিন বলার কোনো সুযোগ নাই, বরং ওই পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা নিজেরা গ্রহণ করি নাই, এ ব্যর্থতা আমাদের, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে পরীক্ষা নেওয়া হবে। এজন্য নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বর আলাইহিস সালামের, এরপরে স্তর যত নামে পরীক্ষার কঠোরতা তত কমে। সাহাবায়ে কেরামকে যেই পরীক্ষা করা হয় সেটা তাবেঈনদেরকে করা হয় না। নবীদেরকে যেই পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে, এটা যদি সাহাবায়ে কেরামকে ফেলানো হয় পারবে না, ফেল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেই পরীক্ষার সম্মুখীন হয়েছে, এটা যদি তাবেঈনদেরকে করা হয় তারা ফেল যাবে। তাবেঈনদের পরীক্ষা যদি তাবেঈনদের নেওয়া হয় ফেল যাবে। কারণ ক্লাস 4 ছাত্র যত বড় মেধাবী হোক না কেন, তাকে যদি ক্লাস 5 প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়, এটাই সম্ভব যে ফেল যাবে, এটা স্বাভাবিক। এজন্য এই জামানায় আমাদের ইমানের অবস্থা যেমন, পরীক্ষার বিষয়গুলো তেমন হবে। যেমন অঙ্ক পরীক্ষা একেবারে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আছে। পরীক্ষার নাম অঙ্ক। পরীক্ষার নাম কি বলেন তো? ক্লাস 1 অঙ্ক আর ক্লাস 10 অঙ্ক সেম নাকি? যদিও নাম অঙ্ক, কিন্তু অঙ্ক সেম না। ক্লাস 1 অঙ্ক আর 10 অঙ্কের মধ্যে আকাশ জমিন তফাৎ আছে, ঠিক কিনা? এজন্য পরীক্ষা আমাদেরও হবে, কিন্তু পরীক্ষাগুলোর কঠোরতা আমাদের ক্লাস অনুযায়ী হবে। এখন এই পরীক্ষার প্রস্তুতি যদি আমরা না নেই, আমরা যদি পরীক্ষায় ফেল যাই, এজন্য পরীক্ষককে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কোন কোন মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। 1 নাম্বার পরীক্ষা বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এই দুনিয়াতে কেউ যদি ঈমানের উপরে চলতে চায়, হকের উপরে থাকতে চায়, নিঃসন্দেহে তাদেরকে বিভিন্ন সময় বালা মুসিবত, ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগে। এ দুনিয়াতে লাগে, এ বাংলাদেশেও লাগছে। মসজিদের মধ্যে আমরা ঢাকায় থাকি, কত খতিব হকের কথা বলতে পারে নাই, সত্য কথা বলতে গিয়ে আমাদের বারবার জবান থেমে গেছে। ওই দিক দিয়ে তাকায় থাকে, বড় নজরে দেখে এমন কিছু বলে কিনা যেটা তাদের বিরুদ্ধে চলে যায় কিনা। কথা বলতে ভয়, কাজকর্ম করতে ভয়, দ্বীনের উপরে চলতে ভয়। যুবক মানুষ স্কুল কলেজে পড়ে, আল্লাহর নবীর মোহাব্বতে দাড়ি রাখছে, টাকনোর উপরে পায়জামা প্যান্ট পরে, সুন্নতি জামা গায়ে দেয়, মাথায় টুপি পরে, কলেজের ছাত্র বানায় দিছে জঙ্গি। রাখতে গেলে ভয় ছিল কি ছিল না? এই যে দ্বীনের উপরে চলতে গেলে ভয় আসবে, স্বাভাবিক বিষয়। তবে কেউ যদি দ্বীনের উপরে চলতে গিয়ে এই ভয় ভীতিকে জয় করার মতো শক্তি অর্জন করতে পারে, তাহলে তারা তো কামিয়াব। কারণ তাদের কাছে ঈমানের দাম বেশি, আল্লাহর মোহাব্বতের দাম বেশি। এই জন্য এই মানুষগুলো জীবন উৎসর্গ করে দেয় ঠিক, কিন্তু কখনো জালেমের ভয়ে ভীতু হয়ে পিছু হটে যায় না। এটা দুনিয়ার এক নিজাম। যে কোনো বিষয়ে বলেন, জালেমের কাজ হলো মানুষকে ভয় ভীতির মাধ্যমে দমিয়ে রাখা।
বিড়াল আর কুকুরের লড়াই দেখছেন কোনো সময়? বিড়াল কুকুরের লড়াই দেখেন নাই? মনে করেন কুকুর দাওয়াইতে দাওয়াইতে বিড়ালকে একেবারে দেওয়ালের সাথে ঠেকায় ফেলে। এরপরে একটা সময় কিন্তু বিড়াল সর্বশেষ যখন দেখে যে হায়রে এখন তো আর পেছনে যাওয়ার কোনো উপায় নেই, এখন তো পেছনে যাওয়ার উপায় নেই, ও আমার উপরে আক্রমণ করে বসতে পারে, তখন অনেক সময় বিড়াল এমন এক ভাব নেয়, থাবা দেয় বা আওয়াজ করে, যেই আওয়াজে কুকুর পর্যন্ত ভয়ে পেছনের দিকে চলে যায়। এটা বাস্তব উদাহরণ। এজন্য জালেমের কাজ হলো ভয় দিতে 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 মানুষকে পিছু হটানো। কিন্তু মানুষ যখন বুঝে যে না এখন তো দেওয়ালে পিঠ ঠিকে গেছে, আর পিছে যাওয়ার উপায় নাই, এবার হয়তো জিততে হবে নয়তো মরতে হবে, এখন বলেন যে মৃত্যুর জন্য প্রতিজ্ঞা করে নেয় সে কখনো পিছু হটে না, ঠিক কিনা? যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয় যে আমরা মরব, পিছু হটবো না, তারা কখনো পরাজিত হয় না। কারণ জালেম মৃত্যুকে ভয় পায়, কিন্তু যে মাজলুম সে যখন সবচেয়ে দেয়ালে পিঠ থেকে যায় তখন সে আর মৃত্যুকে ভয় পায় না। সে চিন্তা করে এখন যা করতে পারবো তাতেই আমার লাভ। হাজারো উপমা উদাহরণ আপনাদের খেদমতে দেওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন তৎকালীন সময়ের সবচাইতে বড় প্রভাবশালী সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল। দুইটা দেশ, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ নবীজির সময়কালীন হয় নাই। যুদ্ধ হওয়ার কথা ছিল তাবুকের যুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই যুদ্ধে শত্রুর মুখোমুখি হওয়ার আগেই রোম সৈন্যদের অন্তরে আল্লাহর নবীর ভয় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। রোম সৈন্যরা চলে গেছে, মুসলমানেরা বিনা যুদ্ধে জয়লাভ করছে, কিন্তু সামনাসামনি সর্বপ্রথম তাদের মধ্যে লড়াই সংগঠিত হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। প্রত্যেকটা সেনাবাহিনী যখন অপর সেনাবাহিনীর মুখোমুখি হবে, গোয়েন্দাদের মাধ্যমে বিপরীত সেনাবাহিনীর সব তথ্য তারা সংগ্রহ করে। রোম সম্রাট শুনছে যে মুসলমানেরা এরা সংখ্যায় অল্প হলেও বড় বড় শক্তির বিরুদ্ধে তারা বিজয় অর্জন করে, তাদের কি এমন পাওয়ার আছে সেটা জানার দরকার। গোয়েন্দাদেরকে পাঠায় দিছে, যাও খোঁজ খবর নিয়ে আসো কি অবস্থা। গোয়েন্দারা আইসা বলতেছে মুসলমানরা সংখ্যায়ও আমাদের চাইতে বেশি না, সামরস্ত্রেও আমাদের চাইতে বেশি না, এরপরেও তাদের বিজয় অর্জন হওয়ার কারণ হলো যে তারা ময়দানে যায় মৃত্যুবরণ করার জন্য, শাহাদাতের জন্য তারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসে, মৃত্যুকে তারা ভয় পায় না। এইবার বাদশাহ বলতেছে মৃত্যুকে ভয় না পাওয়ার কারণটা কি? বলে তারা ঈমানদার, ঈমানের পাওয়ার তাদের এমন যে যুদ্ধের ময়দানে তারা নিজেদের জীবন উৎসর্গ করাকে সৌভাগ্যের বিষয় মনে করে। এখন যে মরতে গেছে সে তো পিছু হটবে না, এটা তো স্বাভাবিক বিষয়। বাদশাহ একটু অবাক হইলেন যে মানুষ বাঁচতে চায় আর এরা মরতে চায়। সেনা প্রধানকে বলছে সেনাপতি, তোমার উপরে নির্দেশ হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক, তুমি কিছু জীবন্ত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু এদের ঈমানের পরীক্ষা নিতে চাই। বাদশাহর আদেশ। যুদ্ধের ময়দানে এক কাফেলা, একদল সৈন্য মুসলমানদের আটক হয়ে গেল। বাদশাহর আদেশে তাদেরকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনাচ্ছি আপনাদের। এইবার বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার মুসলমানদের একদল সৈন্য আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলে আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ নির্দেশ দিলেন হাজির করো। পরের দিন সকালবেলায় রাজ দরবারে বাদশাহর সামনে হাজির। স্বাভাবিক সৈনিক যারা, তাদের সুরাত কেমন থাকবে? তাদের গায়ে থাকবে লৌহবর্ম, মাথায় থাকবে শিরস্ত্রাণ, কিন্তু এদের দিকে তাকায় মনে হয় এরা একটু আগে জমিন থেকে কাজ করে আসছে। ধুলাময় চেহারা, গায়ের মধ্যে শিরস্ত্রাণ নাই, তেমন কোনো প্রস্তুতি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই কাফেলার সরদার। বাদশাহ এবার তাদের উদ্দেশ্য করে বলতেছে, এই কাফেলার আমির কে, নেতা কে?
যুবক একজন দাঁড়ায় গেল, বলে আমি এই কাফেলার আমির। নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। ইতিহাস দেখেন, ইতিহাস কেমন। ইতিহাস লিখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার বয়স 17-18 বছরের বেশি হবে না, সর্বোচ্চ 20 বছর হতে পারে। তারুণ্য, যৌবন এমন একটা সময়, এই সময়টাতে মানুষ যদি চায় অসাধ্যকে সাধন করতে পারে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিপ্লব দেখা যায়, এইগুলোর পেছনে বৃদ্ধদের চাইতে যুবক এবং তরুণদের অবদান সবচাইতে বেশি। এই উপমহাদেশে রাজা দাহির যখন তাকে পরাজিত করার জন্য, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরব থেকে সৈন্য আসছে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। তার বয়স তখন কত ছিল? 17 বছর। কয় বছর? আরে ইংরেজি হিসাবের 17 বছর না, আরবি হিসাবের 17 বছর। তার মানে ইংরেজি হিসাবে 16.5 বছর বয়স। আর আমরা আমাদের 16.5 বছরের ছেলেটাকে তো এখান থেকে রংপুরও একা যাইতে দিতে ভয় পাবো, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন বাস্তবতা কি, তারা 16.5 বছর বয়সে আরব থেকে এসে সিন্ধু বিজয় করেছে। আর এই সম্প্রতি সময়ের আন্দোলনে আমরা দেখেছি 14 বছরের একটা বালক, সেও নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এবং যারা আত্মত্যাগ করেছে অধিকাংশই কিশোর আর যুবক, ছাত্র। তাহলে বোঝা গেল, যদি যুবকেরা এই রকম আন্দোলন ইসলামের জন্য করে, ইসলামও গোটা দুনিয়ায় আবারও বিজয়ী হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে দেখেন, রাষ্ট্রীয় জুলুম, নির্যাতন, বৈষম্য থেকে বাঁচার জন্য যুবকেরা আন্দোলন করেছে। এটা নিশ্চয়ই জালেমের বিরুদ্ধে মাজলুমের সংগ্রাম। মনে রাখতে হবে, ইমানদার যারা, এরা হুকুমি শহীদ, এদেরকে শাহাদাতের মর্যাদা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবে। কিন্তু আফসোস কি লাগে জানেন, এদেশের কিছু মানুষ মাইকের মধ্যে সম্প্রতি সময়ে বলতেছে, এই আবু সাইদকে নিয়েও এক হুজুর বলছে যে মারা গেছে একটা ছেলে সাইদ, সে নাকি আবার শহীদ হয়েছে। একটা বলার একটা ব্যালেন্স আছে, সে তিরস্কার করে কেমন যেন বলতেছে। বুঝতে হবে এখানে অধিকার আদায়ের লড়াই হয়েছে। এই দেশের মানুষ কোনো না কোনোভাবে, কেউ না কেউ, কোনো না কোনোভাবে জুলুমের শিকার ছিল, ঠিক কিনা বলেন? তাহলে এখানে জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই, এখানে একজন অধিকার আদায় করতে গিয়ে জীবন দিল, আর তাদের ব্যাপারে এরকম তিরস্কার করে কথা বলা, ভেঙচিয়ে কথা বলা, এটা বড় গর্হিত এবং নিন্দনীয় কাজ, ঠিক কিনা বলেন? আমরা তো দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, 16-17 বছরের যুবক। স্বাভাবিক, যুবকদের ব্যাপারেই বেশি টার্গেট থাকে ইসলাম বিদ্বেষীদের। পৃথিবীর ইতিহাসে বর্তমান জামানায় যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আছে, সব কিছু তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতীদেরকে ঘিরেই চলে। কারণ একটা জেনারেশনকে যদি নষ্ট করে দেওয়া যায়, যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে নেতৃত্বের গুণাবলী তারা হারিয়ে ফেলবে। আগামীতে নেতৃত্বের গুণাবলী তারা অর্জন করতে পারবে না। আর যদি যুবতীদেরকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে তাদের গর্ভ থেকে আর মোহাম্মদ বিন কাসিমের মতো সন্তান জন্ম নিবে না। এজন্য আমরা তো কি চাই জানেন, আমাদের দেশে আমরা চাই যে আমি আজকে নারকেল গাছ লাগাবো, 10-12 দিন পরে নারকেল খাইতে পারলে আমার খুব ভালো হয়। আমাদের পরিকল্পনা এটা থাকে স্বল্পমেয়াদী। কিন্তু ইসলাম বিদ্বেষী যারা, এরা এদের পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী। ওরা একটা জিনিস হঠাৎ করে চায় না, স্টেপ বাই স্টেপ এটার পরিবর্তন হবে। ওরা চিন্তা করে আমরা শুরু করলাম, এই পরিবর্তন হয়তো আমাদের সময় হবে না, তার পরবর্তী প্রজন্মে হবে না, না হোক হয়তো তার পরের জেনারেশন গিয়ে আমাদের এই বিষয়টার ফল তারা ভোগ করতে পারবে। এজন্য ইসলাম বিদ্বেষীদের যেই ষড়যন্ত্র, এটা সহজে চোখে পড়ে না। আপনি যদি ঘড়ির কাঁটার মিনিটের দিকে তাকায় থাকেন, আপনি এটারে ঘুরতে দেখবেন না। আমি পরীক্ষা করছি, ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার দিকে তাকাবেন, ঘন্টার কাঁটার দিকে তাকাবেন, আপনি একটু নড়তে দেখবেন না। দেখেন তাকায়, ও ঠিক নড়বে, কিন্তু আপনি আমি ওইটাকে ক্যাচ করতে পারবো না। কিন্তু আমি দেখতেছি জায়গায় দাঁড়ায় আছে,
কিন্তু এটা তো ঘুরে এক সময় ঘন্টা পার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মিনিটের কাঁটাটা ঘন্টা একবার ঘুরে যাবে, ঘন্টার কাঁটাটা যদি কাঁটা ঘড়ি হয় একদিনে 2 বার ঘুরবে। তার মানে সে ঘুরতেছে, কিন্তু গতি এত স্লোথ, এত ধীরে যে তার চলাটা দেখা যাচ্ছে না, কিন্তু সে চলতেছে। ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র এই গতিতে করে। ওদের টার্গেট আমাদের না, ওদের টার্গেট পরবর্তী জেনারেশন অথবা তার পরবর্তী জেনারেশন, যে এই সময় গিয়ে তাদের ষড়যন্ত্রের ফল তারা ভোগ করবে। এজন্য সবার টার্গেট থাকে তরুণ তরুণী, যুবক যুবতী, এদেরকে নিজেদের কাছে আনার জন্য, এদেরকে দিন থেকে বের করার জন্য, এদেরকে অশ্লীলতার সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য, এদেরকে অনৈতিকতার সাগরে ভাসিয়ে দিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে চায়। এখন বলেন তো, একটা রাষ্ট্রের মানুষ 17 কোটি মানুষ যদি হয়, 100 কোটিও যদি হয়, এই মানুষগুলো যদি নৈতিকতা শূন্য হয়, এই মানুষগুলো যদি চরিত্রহীন হয়, এই মানুষগুলো যদি দুর্নীতিগ্রস্ত হয়, এই মানুষগুলো যদি অশ্লীলতার সাগরে ভেসে বেড়ায়, এই রকম 1 কোটি নয় 1000 কোটি মানুষও যদি থাকে, ওরা ওদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে? সেজন্য ওরা চায় যুবকদেরকে ধ্বংস করে দিতে, যুবকদেরকে আমোদ ফুর্তির ভিতরে তারা ডুবিয়ে দিয়ে তারা আগামী প্রজন্ম সহ রাষ্ট্রকে ডুবিয়ে দিতে চায়। মনে রাখবেন, একটা রাষ্ট্রের মূলকে যদি নষ্ট করতে হয়, তাহলে রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া লাগবে না। ওই রাষ্ট্রের মানুষের নীতি নৈতিকতাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, রাষ্ট্র ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়বে। আমি কত উদাহরণ আপনাদের দিব। যেমন সম্প্রতি সময় কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ট্রান্সজেন্ডার একটা বিষয়, ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে খুব তোলপাড়। লম্বা কথা বলার ইচ্ছা সুযোগ আমার ওগুলো নাই, এরপরেও বোঝানোর জন্য বলতেছি। এই ট্রান্সজেন্ডার এটাকে যদি সমাজে তারা সহজলভ্য করে দিতে পারে, স্বাভাবিক করে দিতে পারে, লিঙ্গ পরিবর্তনটাকে যদি স্বাভাবিক করে দিতে পারে, তাহলে কি হবে? বলে সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। সমাজ ব্যবস্থা কি হবে? ভেঙে যাবে। মানুষ হলো সামাজিক জীব। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের বংশ বিস্তারের একটা সিস্টেম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সিস্টেম আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা একটা পরিবারের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে, বংশ বিস্তার লাভ করবে। আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছেন। যদি সমাজে এই ব্যবস্থাটা করে দেওয়া যায় যে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে সে যা হয় হোক, ছেলে হোক মেয়ে হোক, ওইটা কথা না, সে বড় হইয়া যদি ছেলে যদি মনে করে আমি মেয়ে, তাহলে সে মেয়ে, মেয়ে যদি মনে করে আমি ছেলে, তাহলে সে ছেলে। তাহলে এই ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তাহলে সামাজিক অবকাঠামো ভেঙে যাবে। সামাজিক অবকাঠামো কি হবে? ভেঙে যাবে। সমাজ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। আস্তে আস্তে করে গোটা দেহে ছড়ায় যাবে। যেমন কিছু রোগ আছে, যেমন ক্যান্সার। ক্যান্সার একটা ব্যাধি, এটা হঠাৎ করেই গোটা দেহে ছড়িয়ে যায় না। ছোট্ট একটা ঘা হইছে, এই ঘাটা আপনি গুরুত্ব দেই নাই, কিন্তু দেখা গেছে 2, 4, 6 মাস যায়, এটা সারে না। এখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলতেছে এটা তো আপনার ক্যান্সারের আলামত ছিল, আপনি 6 মাস আগে কেন এটা নিয়ে ট্রিটমেন্ট করার নাই? এখন তো আপনার ক্যান্সার গোটা হাতে ছড়ায় গেছে। এখন বলেন তো, ছিল ক্ষুদ্র একটা বিষয়, এটাকে নির্মূল না করার কারণে এটা গোটা দেহে ছড়ায় গেল এবং এক সময় এটা মানুষের মৃত্যুর কারণ হয়ে গেল, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। সবাই চায় যুবকদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, তাদেরকে ব্যবহার করে দুনিয়ার নিজাম পাল্টে দেওয়ার জন্য। এই জন্য যুবকেরা যদি ইসলামের পথে আসে, ইসলামের বিজয় হবে। যুবকেরা যদি ইসলাম ছেড়ে অশ্লীলতার পথে যায়, তাহলে যুগ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক যুবকদের কিছু যৌবনকালের চাহিদা থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। সবাই তো চিন্তা করে কি ব্যাপার, আমরা তো চিন্তা করেছিলাম বাদশা নির্দেশ দিবে যে যাও এদের সবাইকে শুলিতে চড়াও, হত্যা করে ফেলো। কিন্তু বাদশা দেখি তার শত্রুকে তার পাশে নিয়ে বসায়, কারণটা কি? সবার নজরে এবার দিকে। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার একটা মহব্বত, ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আব্দুল্লাহ আমি চাই তোমার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাক। কিন্তু সমস্যা আব্দুল্লাহ,
আমি হইলাম খ্রিস্টান, তুমি হলে মুসলিম, আমি চাই তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয় আব্দুল্লাহ, আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু মুক্ত করে দিব তা না, তুমি তো তখন খ্রিস্টান হয়ে তোমার এলাকায় যাইতে পারবা না, চিন্তার কোনো কারণ নাই। আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, তার সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দিব। আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লেখা দিব। আমার মৃত্যুর পরে গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তুমি হয়ে যাবা আব্দুল্লাহ, আমার প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে বাদশাহ দুনিয়ার প্রস্তাব দিচ্ছে, ঈমানের বদৌলতে সে ঈমান চায়, বিনিময়ে তাকে দুনিয়া দিবে। যার কাছে যেই জিনিসটা সবচাইতে মূল্যবান, তার কাছে কেউ যদি ওই জিনিসটা এমন কিছু জিনিসের বিনিময়ে চায় যেটাকে সে অপছন্দ করে, তাহলে স্বাভাবিক সে রাগ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে সবচাইতে বেশি ঈমানের ব্যাপারে মুহাব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন, আর কুফুরের ব্যাপারে তাদের অন্তরে সবচাইতে বেশি ঘৃণা ছিল। ওই কুফুরি গ্রহণ করে ঈমান ত্যাগ করতে বলতেছে, এই সময় তো আর মেজাজ ঠিক থাকার কথা না। বাদশার কথা শেষ হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরের লোমগুলো দাঁড়া হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, লোম কূপ দিয়ে ঘাম বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেলেন, বাদশার দিকে রক্ত চক্ষুতে তাকায়া বলতেছে, এই রোমের কুকুর, তুই শুনে রাখ, তুই তো তোর এই শুধু রোম সাম্রাজ্য নয়, আমাকে যদি গোটা দুনিয়ার মালিকও বানায় দেশ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান ত্যাগ করব না। কিছু কিছু সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এমন ভাবে ঘটে যে মানুষ চিমটি কাটে, আসলে এটা স্বপ্ন না সত্য, ঠিক কিনা বলেন? এরকম চিমটি কাটে যে স্বপ্ন না সত্য এটা তো বোঝা যাচ্ছে না, কি হইল হঠাৎ করে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক ধমকে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেছে। বাদশাহ প্রচন্ড রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেলেন, ভেতরে গিয়ে খবর পাঠাইছে, যাও, কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে, ঈমানের বড়াই দেখায়, পাওয়ার দেখায়, যাও, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। কোন ঐতিহাসিক লেখেন, ওইখানে নির্জন এক কামরার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাখা হয়েছে। সাথে সাথে বাদশাহ তার ওই সুন্দরী ষোড়শী যুবতী কন্যাটাকে রুমের মধ্যে ঢুকায়া হরেক রকমের ফল ফলাদি দিয়া সুন্দর মতো দরজাটা আটকায় দিয়েছে। কারণ যুবকের চাহিদা থাকবে যুবতীর দিকে, হয়তো সে তার সাথে মিলামেশা করে ফেলতে পারে। কিন্তু এমন এক অবস্থা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রমণীর কাছে যাওয়া তো বহু দূরের ব্যাপার, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রমণীর দিকে চোখ তুলেও তাকায় না। মেয়েটা আইসা বলে, কার কাছে পাঠাইছেন, কি জিন্দা না লাশ, এটাও তো বুঝি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে খাবারও নাই, পানিও নাই। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে মরার অবস্থা, তখন আমার কাছে আইসা ওর খবরটা জানাইবা। ঐতিহাসিকরা লেখেন, এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। যুবক আব্দুল্লাহ প্রচন্ড রকমের দুর্বল, জেলখানার মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভিতরে ঢুকে দেখে অবস্থা বড় খারাপ। ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ অবস্থা ভালো না, খানা পানি যদি না দেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও, তার জন্য খাবার এবং পানি নিয়ে যাও। খাবার নিবা শুকুরের গোস্ত, পানি নিবা মদ মেশানো পানি, আবার খাবার খাওয়ানোর আগে এটা বইলা দিবা। বাদশার আদেশে এবার খাবার আর পানি নিয়ে গেছে। ডাক্তার গিয়া বলে, আব্দুল্লাহ খানা পানি খাও, নাইলে মরবা। তবে শুনা নাও, খাবার হলো শুকরের গোস্ত আর পানি হলো মদ মেশানো পানি। স্বাভাবিক দেখবেন আপনি তৃষ্ণার্ত আছেন, ক্ষুধার্ত আছেন, আশেপাশে পানিও নাই, খাবারও নাই। একসময় একটা ব্যালেন্স সহনীয় পর্যায়ে চলে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি যখন পানি দেখে তার তৃষ্ণা আরো বেড়ে যায়,
ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবারের ঘেরান আসে তখন ক্ষুধা বেড়ে যায়। ওরা চিন্তা করছে যেহেতু এতদিন খাবারও খায় না, পানিও খায় না, শূকরের গোস্ত হোক আর মদ মেশানো পানি হোক, তৃষ্ণা ক্ষুধা বেড়ে যাওয়ার কারণে হয়তো সে খায়া নিবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তো বড় শক্ত ঈমান, এত সময় কথা বলার মতো শক্তি নেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন শুনছে শূকরের গোস্ত আর মদ মেশানো পানি, ডাক্তারে বলে ডাক্তার এগুলো সরায় ফেলো, জীবন চলে যাবে, তবু আমি আব্দুল্লাহ এই শূকরের গোস্ত আর মদ মেশানো পানি আমার মুখের সাথে লাগাবো না। ঈমানের একটা পাওয়ার আছে, ঈমানের একটা শক্তি আছে। এ শক্তি কখন বোঝা যায় বলে ঈমানের উপরে যখন আঘাত আসে তখন বোঝা যায়। আমাদের দেশেও আমরা দেখছি যখন কেউ ইসলামের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে, আমরা তো ওই যুবকগুলাকে সবার আগে দেখি যাদের মুখে দাড়ি নাই, ঠিক নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আল্লাহ এবং রসুল কোরআনের বিরুদ্ধে যদি কিছু বলা হয় আমি হুজুরের আগে ওরা প্রতিবাদী হয়ে ওঠে। রাখতে হবে, এটা ঈমানের একটা পাওয়ার। হয়তো আমলে কমতি আছে কিন্তু ঈমানের পাওয়ার ওই রকম। 80 বছরের বৃদ্ধ তখন টকবকে যুবকের মতো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুনে বাদশার কাছে ডাক্তার চলে গেছে, বলে বাদশা জীবন যাবে তবুও সে খাবার খাবে না। বাদশা এবার বলে ঠিক আছে, সর্বশেষ পরীক্ষা আমি করতেছি। বাদশা আদেশ দিলেন বড় ডেক্সির মধ্যে তেল গরম করো। তেল গরম হয়ে গেল, দুইজনকে আদেশ করলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল, দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলতেছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মাইনা নাও, তাহলে আমি তোমার ব্যাপারে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমি তোমাকে দিব, আর যদি কথা না মানো তাহলে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফেলায়া দেওয়া হবে। আমি আগে বলছিলাম ঈমানদার সে যখন কোনো আঘাতের মুখোমুখি হয় তার কাছে যত মৃত্যু তার সন্নিকটে হয়, যুদ্ধের ময়দানে তার ঈমানই তত পাওয়ার আরো বাড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু ভীত সন্ত্রস্ত হয় নাই, বরং তখনও আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশাহ আমি জীবন দিতে প্রস্তুত, তবু আমি ঈমান দিব না। বাদশাহ আদেশ করেছে যাও জেলখানা থেকে একটা মুসলমান কয়েদি ধরে আনো। একজন মুসলিম কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো ওকে তেলের মধ্যে ফেলায় দাও। বাদশাহর আদেশে যখন তাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো, মুহূর্তের ভিতরে ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। বাদশাহ চিন্তা করতেছে ভয় করলে মনে হয় তারা পিছু হটে যাবে। জালেমরাও মনে করেছিল তরুণ যুবক এদেরকে গুলি করলে পিছু হটে যাবে, কিন্তু এমনটা হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখার পরে তার মধ্যে ভয় কাজ করে নাই, বরং তার ঈমানি পাওয়ার আরো বেড়েছে। তার একই জবাব, বাদশাহ জীবন দিব তবু আমি ঈমান দিব না। বাদশাহ এবার ইশারা দিল যাও তাকেও তুমি ফালায়া দাও তেলের মধ্যে। দুইজন ধরে ধরে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, এখন তার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। বাদশাহ মনে করতেছে মনে হয় মরার ভয়ে কান্না করতেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? পরিবার পরিজনের জন্য মায়া হয়? সুযোগ আছে, কথা মাইনা নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ না, আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না। কান্নার কারণ কি? বলে শোনো, আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, ওই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করব। হাদিসের মধ্যে আসছে যখন কেউ শহীদ হয়ে যায় তার রূহটা জান্নাতের সবুজ পাখির মধ্যে দেওয়া হয়, জান্নাতে উঠতে থাকে, নাজ নেয়ামত ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা এই শহীদদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের কি মন চায়? বলে আল্লাহ কিছুই মনে চায় না।
তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে আল্লাহ আপনি যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতেন তাহলে আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হইতাম। আবার পাঠাইতেন, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হতাম। এটাই শুধু মনে চায়, আর অন্য কিছু মনে চায় না। তার মানে যারা শহীদ হয় এরা জান্নাতে গিয়েও আবার শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, আশা করে যে আমাদেরকে আবার যদি দুনিয়াতে পাঠাইতেন আমরা শহীদ হইতাম, জিহাদ করতাম, শহীদ হইতাম। এটাই মন চায়, অন্য কিছু আর মন চায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথার পরে বাদশা তো আহলে কিতাব ছিলেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন। চিন্তা করতেছে এটা আবার কেমন মানুষ রে, মৃত্যুর দ্বার প্রান্তে যাওয়ার পরেও মৃত্যুকে ভয় পায় না। বাদশাহ বুঝতে পারছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ফালায় দেই ও মারা যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু পরাজিত হবে না। কারণ সে শাহাদাত বরণ করলো, এটা পরাজয় নয়। এই যে প্রায় 50,000 তো হবেই, বেশি হওয়ার সম্ভাবনা আছে অফিসিয়াল হিসাব, গাজার মুসলমানদেরকে শহীদ করে ফেলছে। আমরা তো দেখতেছি শহীদ মারা গেছে, কিন্তু আসলে ওরা হেরে যায় নাই, হেরে গেছি আমরা। হেরে গিয়েছি আমরা। 200 কোটি মুসলমান হেরে গেছে, কিন্তু গাজার 20 লক্ষ মুসলমান হারে না। সেজন্য জীবন যারা দেয় এরা হারে না। বাদশাহ এবার বলতেছে আব্দুল্লাহ তুমি আমার একটা কথা রাখো, আমি তোমাকে ছেড়ে দিব, শুধু তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন যাক এটা একটা সুযোগ, কিন্তু আমার জীবনের বিনিময়ে আমি ওর কপালে চুমা দিব না, উল্টা শর্ত দিচ্ছে। বলে শোনো, তোমার কপালে আমি একটা চুম্বন করতে পারি এই শর্তে তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে তাদেরকে নিঃশর্তভাবে ছাইড়া দিবা, তাহলে তোমার কপালে আমি চুম্বন করব। বাদশাহ প্রতিশ্রুতি দিলেন, ওয়াদা করলেন যে হ্যাঁ তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে আমি তুমি সহ সব মুসলমান কয়েদিদেরকে ছেড়ে দিব। এই বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে হুযাফা এই বাদশার কপালে একটা চুমা দিলেন, এবং সর্বশেষ বাদশাহ তার প্রতিশ্রুতি মোতাবেক তার জেলখানায় আটককৃত সব মুসলমান সৈন্যদেরকে মুক্ত করে দিলেন। একটা জিনিস চিন্তা করার বিষয়, এই যে বিজয় অর্জিত হলো, এই যে সফলতা আসলো, কত ভয় ভীতি হুমকি ধামকি ত্যাগের আগে না পরে। মনে রাখতে হবে প্রত্যেকটা বিষয় এরকম। দুনিয়ার এক নিজাম, একটা অবস্থার পরে, একটা ত্যাগের পরে, রক্তদানের পরে, আত্মত্যাগের পরেই মূলত মূল বিজয় অর্জিত হয়। ঠিক কিনা বলেন? এটা যদি হিম্মতের সাথে থাকা যায় তাহলে জয় অনিবার্য। আর যদি ভয় ভীতিতে আমরা পিছনে হটে যাই, পরাভূত পরাজিতর মতো ভয় পেয়ে যাই, তাহলে চূড়ান্ত বিজয় অর্জন হওয়া কঠিন। আর চূড়ান্ত বিজয়ের জন্য ত্যাগের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে। এই ভয় ভীতিকে যারা জয় করবে অবশ্যই তারাই এক সময় চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছায়া যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালজু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নেয়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আমার তো মনে হয় জালেমরা বাদগুলো ছেড়ে দিয়েছে, জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলাও হয়তো পরীক্ষা নিতে চান যে এই অবস্থার মধ্যে আমরা কি করি। আল্লাহর প্রতি সর্বোচ্চ ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা আমাদের থাকে কিনা হয়তো আল্লাহ দেখতে চান। আল্লাহ তাআলা এরপরে বলেন মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন জানের ক্ষতির মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। তাফসীরের মধ্যে আসছে জানের ক্ষতির পরীক্ষা 2 ভাবে হয়। কয় ভাবে? 2 ভাবে। একটা হলো আল্লাহ স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেয়, আমার ক্ষতি দিয়া আমাকে অসুস্থ করে বা আমার যে কোনো মুসিবত দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা নিতে পারে। আরেকটা হলো নিজের জানের ক্ষতি না, বরং আপনজনের জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। এই যে শত শত বাস্তবিক খোঁজ নিলে হাজার হাজার হবে যারা মারা গেছে, অধিকাংশ যুবক কিশোর, অধিকাংশের মা বাবা দুনিয়া এখনো বেঁচে আছে।
এ দুনিয়াতে একটা বাবার কাঁধে তার সন্তানের লাশের চাইতে ওজন আর কোনো কিছুই হতে পারে না। মনে রাখতে হবে, এই যে মা বাবা যারা সন্তান হারিয়েছেন তাদের কি আত্মত্যাগ, এগুলো তো আসলে চোখে দেখা যায় না। একটা মা, একটা পিতা সন্তানকে কত মোহাব্বত, স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে বড় করেছেন। চোখের সামনে ওই সন্তানদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এটা হৃদয় বিদারক একটা বিষয়। এটা হৃদয় বিদারক বিষয়। বেঁচে থাকার সর্বশেষ অবস্থায়ও কি নৃশংসভাবে ট্যাঙ্কের উপর থেকে ফেলে দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে সাইডে নিয়ে আবার গুলি করে হত্যা নিশ্চিত করা হয়েছে। এটা কোনো সভ্য মানুষের, সুস্থ মস্তিষ্কের মানুষদের কোনো কাজ হতে পারে না। এটা যারা করার আদেশ দেয় ওরা যেমন ফেরাউন, আর যারা তাদের আদেশে এই কাজগুলো করে ওরাও ফেরাউনের দোষর, ঠিক কিনা? মনে রাখতে হবে, জালেমকে ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেম তো সে যে জালেমের কাপড় ধুয়ে দেয়, ওইটাও জালেম। জালেমের অধীনে চাকরি করে, ওটাও জালেম। শুধু তাই না, যে জালেমের কাছে সুজ বিক্রয় করে, জালেমের কাপড় সেলাই করার জন্য দোকানদারের কাছে গেছে, ওই দোকানদার যে জালেমের কাছে সুজ বিক্রয় করেছে ও হলো জালেমের সহযোগী। তাহলে জালেম কে বলে? যে জালেমের সহযোগিতা করে, যে জালেমের খাবার পাকায় দেয়, সেও জালেম। তাইলে বলেন, জালেমের কথায় যারা গুলি করেছে ওরাও জালেম, কোনো সন্দেহ নেই। আমি কেন ওই চাকরি করতে যাব যেই চাকরি করতে গিয়ে নিরস্ত্র নিরহ মানুষের উপরে গুলি চালাতে হবে? এ চাকরি আপনার কি দরকার করার? ছেড়ে দেন, পানের দোকানদারি করে খান, তাও ভালো। কিয়ামতের দিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনার সন্তানদের কাছে কি জবাব দিবেন? এটা আফসোসের ব্যাপার। এজন্য যেই সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, তাদের মনের কষ্ট, ব্যথা, এটা অনুধাবন করা আমাদের দ্বারা অসম্ভব। আমরা সেই সমস্ত মা বাবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের এই কঠিন পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলেন আমিন। এই সন্তানগুলো যেন কিয়ামতে তাদের নাজাতের ওসিলা হয়, সকলে বলেন আমিন। এরপরে সর্বশেষ পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ফসলের ক্ষতি হবে, ধানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে কি দেখতে চান? যে কঠিন মুসিবত আসার পরে বান্দা আমি আল্লাহকে ভুলে যায় কিনা। কারণ আল্লাহ তাআলা চান বান্দা মুসিবতে পড়বে, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সাথে সাথে আল্লাহ এটাও জানায় দিয়েছেন যে তোমরা মুসিবতে পড়লে সাহায্যের দরকার, তাহলে সাহায্যের জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহ তাআলা দুই আয়াত আগে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি সাহায্য চাও কি হবে? তোমরা সাধারণ মুমিন থাকবে না, তোমরা হয়ে যাবে সওয়াবের মুমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে ওই মুসিবত থেকে বাঁচার চেষ্টা আমরা যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নুসরাত আসবে, সাহায্য আসবে। মনে রাখবেন, আমাদেরকে একটু সবর করতে হবে। যেমন মানুষের বলেন তো, একটা হাত কেটে যাইতে কয় ঘন্টা লাগে? কেউ যদি আমারে কোপ দেয়, এই হাত কাটতে কি 10 ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগবে না। কিন্তু এই ক্ষত যাইতে 10 বছরও লাগতে পারে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমাদেরকে একটু সবর করতে হবে, ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করতে হবে। মানুষ যখন প্রতিবাদ করা শিখে যায়, তখন আশা করা যায় জালেম যদি জুলুম করে আবার মানুষ প্রতিবাদী হতে পারবে, ঠিক কিনা? 15, 16, 17 বছরের ক্ষত একটু রিকভারি হইতে সময়ের দরকার আছে। এজন্য 15-20 দিনে আমরা অধৈর্য হয়ে যাব না। আমরাও চৌকান্না থাকবো, সতর্ক থাকবো। আমরাও সময় দিব যেন অতীতের ভুল ভ্রান্তি এগুলো থেকে বের হয়ে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারি, ঠিক কিনা বলেন? এই দেশ গড়ার জন্য কিছু বিষয় দরকার আছে, আলোচনা আর লম্বা করব না। দেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকার দরকার। দেশপ্রেম থাকতে হবে। আরবি একটা প্রবাদ আছে, হাদিস নয় এটা, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা আরবি একটা প্রবাদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দেশপ্রেম ছিল, মক্কার জন্য নবীজির মায়া ছিল। যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, বারবার পেছনের দিকে তাকান, নবীজি বলতেছেন, মক্কা, আমাকে যদি তোমার থেকে বের না করে দেওয়া হতো আমি কখনোই তোমার কাছ থেকে বাইর হইতাম না। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের আলামত পাওয়া যায়। 2 নম্বর, সর্ব অবস্থায় দেশের জন্য দোয়া করা। সর্ব অবস্থায় দেশের জন্য কি করা? দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না, রব্বি জাআল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের দেশের জন্য কল্যাণের দোয়া থাকতে হবে, করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। দেখেন না, আমাদের দেশে সম্প্রতি সময় যখন পুলিশ প্রশাসন নাই, মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমানেরা, যেন দুষ্কৃতিকারীরা মন্দির ভাঙতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দেশে অপপ্রচার চালাচ্ছে যে মন্দির সব ভেঙে ফেলা হইতেছে, অথচ এদেশের অনেক হিন্দু ভাইয়েরা পোস্ট দিছে, ফেসবুকে লেখালেখি করতেছে, বলাবলি করতেছে যে এটা ইতিহাসের অন্যতম এক নজির, যে এই মন্দির রক্ষার জন্য আমাদের ব্যবস্থাপনা করার দরকার ছিল, অথচ মুসলমানেরা আমাদের এইগুলো পাহারা দিচ্ছে যেন দুষ্কৃতিকারীরা ভেঙে না ফেলতে পারে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা সহমর্মিতা, আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। তারা তাদের আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। ইসলাম আপনাকে তাদের দেবদেবীদেরকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। আপনি তাদের উপরে অত্যাচার জুলুম করতে পারবেন না। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় অধিকার তারা পাবে, সমাজের মানুষ হিসাবে তারা সামাজিক অধিকার পাবে। এবং সে যদি আপনার প্রতিবেশী হয়, আর যদি নিকটস্থ প্রতিবেশী হয়, একজন দূরবর্তী মুসলিম প্রতিবেশীর চাইতে নিকটবর্তী প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম আপনার কাছে অধিকার বেশি প্রাপ্য। এর চাইতে সুন্দর সহমর্মিতা, ভ্রাতৃত্ববন্ধন, ঐক্যর শিক্ষা আর কি হতে পারে? এর চাইতে আর ভালো শিক্ষা ইসলামবিহীন কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করব। একটু চিন্তা করেন, কথার কথা বলি, কথায় আসলো, মন্দির কারা ভাঙছে না ভাঙছে, এটা হওয়ার আগেই একটা দেশের মিডিয়া প্রচার করে যে এদের মন্দির মুসলমানেরা ভেঙে ফেলছে, তাই না? এটা প্রচার করে। কিন্তু এই যে বাঁধগুলো যখন ছেড়ে দেয়, এখানে মন্দির নষ্ট হয় না? হয়, মন্দির ধ্বংস হয়ে যায়। তারপরে অনেক অমুসলিম হিন্দু মারা যায়। কখনো কখনো কি তারা এই চিন্তা করছে যে আমাদের হিন্দু ভাইরা মারা যাবে, আমরা এই পানি ছাড়ার দরকার নাই, একটু বলে কয়ে আস্তে আস্তে ছাড়ি? এ চিন্তা করে না। আসলে বুঝতে হবে যে আমাদেরকে যারা এই কথা বলে যে হিন্দু মুসলিমদের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহ অবস্থান বিনষ্ট করার জন্য, ওরা চায় হিন্দু এবং মুসলমান বা অমুসলিম এবং মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর একজনের ঘরে যদি আগুন লাগে, কিছু লোক আছে ওই ঘরে আলু পোড়া দিয়ে খাইতে সুবিধা হয়, এরকম কিছু মানুষ থাকে। এজন্য অমুসলিম ভাই যারা আছে, যদি থাকে, শুনে থাকে, আপনাদেরও অনুরোধ, চিল কান নিয়ে গেছে, আগে আপনি খোঁজ খবর নেন, আগে কানে হাত দেন যে আপনার কান আছে কিনা। একজন বলল ভেঙে ফেলছে মুসলমানেরা, এটা আপনি শুনেই আক্রমণাত্মক হয়েন না, আগে খোঁজ খবর নেন। কারণ আমরা দেখেছি এদেশে মন্দির ভাঙার ক্ষেত্রে অধিকাংশ সময় কিছু দুষ্কৃতকারী কিছু হিন্দু যুবককে ব্যবহার করে মন্দির ভেঙে মুসলমানদের উপরে চাপায় দেওয়ার অপচেষ্টা করে। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, দেশপ্রেম থাকবে, নিজেদের মধ্যে হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের এই যে তরুণ যুবকেরা যে আত্মদান করেছে, আত্ম উৎসর্গ করেছে, তাহলে এটা সফল হবে। আমরা যদি নিজেদেরকে এইভাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে না তুলি, তাহলে এই তরুণ যুবক যারা রক্ত দিল, এদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এটা যেন আমাদের দ্বারা না হয়। তাহলে সর্বোপরি কথা হলো এইটা, যুবকদের দ্বারা এই পৃথিবীর অনেক কঠিন কঠিন বিষয়গুলো অর্জিত হয়েছে। এই যে যুবকেরা, তরুণ যুবক যারা আছে, দোয়া হয়ে যাবে এখন, আমরা তাদের জন্য সবার জন্য দোয়া করব। সর্বশেষ, এই যে একটা সামাজিক সংগঠন দরকার, সংঘবদ্ধ হওয়ার দরকার। যখন কোনো অরাজনৈতিক সংগঠন হয়, এখানে সব দলের মানুষ ইনক্লুড হয়। সব দলের মানুষ যখন ইনক্লুড হয়, সব শ্রেণীর মানুষ যখন এখানে অন্তর্ভুক্তি হয়, তখন সমাজে নির্দিষ্ট কোনো দলের লোক অপরাধ সংগঠিত করতে পারে না। কারণ এই অপরাধ প্রতিরোধ করার জন্য যারা একতাবদ্ধ হয়েছে, এরা সব দলের লোক, ঠিক কিনা বলেন? এজন্য
যুবকদের উচিত ইউনিটি, একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে অন্যায় অবিচার প্রতিরোধের জন্য সর্বোচ্চ সচেষ্ট এবং সচেষ্ট থাকা। স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, সবার ঐক্যবদ্ধ থাকার দরকার। আর এই সংগঠনের শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি সর্বপ্রথম বাহির থেকে যেই ব্যবসায়ীরা মক্কায় আসতো তাদের উপরে যেন জুলুম না হয়, মুসাফিরদের উপরে যেন জুলুম না হয়, তারা যেন তাদের অধিকার ঠিকমতো পায়, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয়কে সামনে রেখে হিলফুল ফুজুল সংগঠন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে সংগঠন দরকার আছে। এই যে যুবকদের সংগঠন, আজকের এই আয়োজন যেই সংগঠনের মাধ্যমে হয়েছে, আল ইত্তেহাদ যুব সংগঠন এবং ছাত্র সমাজ, খুব সুন্দর একটা বিষয়। ছাত্ররা, যুবকরা, স্টুডেন্ট না হলেও যারা যুবক আছে তারাও এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে। এজন্য যারা যুবক আছেন, ছাত্র আছেন, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, অথবা ছাত্র নয়, কর্মজীবী, ব্যবসায়ী, আপনি যুবক মানুষ, আপনি এই সংগঠনের সদস্য হয়ে যান। এরকম যদি কেউ হতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ থাকবে যে এই যুবকদের সাথে আপনারা একটু সম্পৃক্ত হয়ে যান, যুবকদের সাথে সম্পৃক্ত হন। প্রয়োজনে প্রোগ্রামের শেষে এখানে খাতা কলম নিয়ে লোক থাকবে, আপনারা নাম লেখান, ভালো কাজের নিয়তে নাম লেখান। আশা করা যায় এই ভালো নিয়তের কারণে সওয়াব তো পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা যারা সদস্য হতে চান তারা আলোচনার পরে, প্রোগ্রামের পরে একেবারে সপ্রাণোদিত হয়ে আপনারা সদস্য হন, ভালো কাজের সাথে ইনক্লুড থাকেন। দেখেন, ছোট ছোট ভালো কাজ বড় বড় পাপ থেকে বাঁচার জন্য সহায়ক হয়। কিয়ামতে আল্লাহ তাআলা অনেককে ছোট ভালো কাজের কারণে মাফ করে দিবে। যেমন প্রসিদ্ধ হাদিস শুনছেন, একজন দুশ্চরিত্রা নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতে মাফ করে দিবে। পান করাইছে পানি, তাও মানুষ রে না, কুকুর রে, এই কারণে আল্লাহ মাফ করে দিবে। এজন্য আপনি ভালো কাজের নিয়তে যদি সংঘবদ্ধ হন, একত্রিত হন, এই সংগঠনের সাথে যুক্ত হন, আশা করা যায় আল্লাহ তাআলা উত্তম বিনিময় দিবে। সাথে সাথে সর্বশেষ, এটা কারো প্রতি ধরা বাঁধা বা জোরপূর্বক কোনো কিছু নয়। এই যুবকেরা আয়োজন করে, এরা যে শুধু মাহফিলের আয়োজন করবে, দিনই আয়োজন করবে তা নয়। যুবক যারা আছে, এই সংগঠনের যারা আছে, এদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে মানুষের সাথে সম্পৃক্ততা তখনই বাড়ে যখন মানুষ সামাজিক কিছু কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কাজ করতেন। তিনি যারা বিধবা তাদের খোঁজ খবর নিতেন, যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের খোঁজ খবর নিতেন, অসুস্থ যদি কেউ হতো নবীজি দেখতে যেতেন। এই ধরনের সামাজিক কর্মকাণ্ড যদি এই সংগঠন থেকে করা হয়, আশা করা যায় মানুষের সাথে তাদের সম্পৃক্ততা বাড়বে এবং মানুষ তাদের প্রতি আরও আস্থাশীল হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য এই সংগঠনের যারা আছেন এদেরকে আমরা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করব। সর্বপ্রথম দোয়ার মাধ্যমে সহযোগিতা করব, কারণ আল্লাহ তাআলার নুসরাত যদি না থাকে, আল্লাহর সাহায্য যদি না থাকে, সারা পৃথিবীর সব সম্পদ যদিও এনে দেওয়া হয় সফলতা আসবে না, কিন্তু আল্লাহর নুসরাত যদি থাকে অল্পতে বড় সফলতা আসবে। এজন্য দোয়ার পাশাপাশি আমরা এদেরকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করব, এবং সাথে সাথে এটাও আপনাদের জন্য ওপেন। এখানে সংগঠনের দায়িত্বশীল যারা আছে, আপনারা যদি কেউ চান তাদের কাছ থেকে সংগঠনের ব্যাপারে জানবেন, তাদের অর্থনৈতিক যে ফান্ড এটার সম্পর্কে আপনারা জানতে পারবেন, কোথায় খরচ হয়েছে জানতে পারবেন, এ ব্যাপারে তারা ওপেন, কোনো সমস্যা নেই। এজন্য আপনাদের কাছে সর্বশেষ দোয়ার আগে একটা অনুরোধ থাকবে যে যেহেতু এরা যুবক, ছাত্র সমাজ, আমরা শুধু দোয়া আর উদ্বুদ্ধকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এদেরকে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য কারা কারা প্রস্তুত আছে একটু হাত উঁচা করি তো। আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ, দুনিয়ার সর্বোত্তম জায়গায় বসে কিছু দিনই মুযাকারার পরে গুনাহ মাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো সাথে সাথে আল্লাহ ওই মা বাবাকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের ধৈর্য ধারণের তৌফিক দিয়ে দেন। আল্লাহ, দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ। গাজার মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলিম শাসকদের অন্তরে ওই গাজার নির্যাতিত মানুষগুলোর আওয়াজ আপনি পৌঁছায়া দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যারা জালেমের বিরুদ্ধে জিহাদ করতেছে আপনি তাদেরকে আসমানি সাহায্য দান করেন। জালেমগুলোর হেদায়েত দেন, হেদায়েত না থাকলে আসমানি ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের যুবকদেরকে আপনি হেফাজত করেন, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের যুবকদের হেফাজত করেন। প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের বুঝ দান করেন আল্লাহ, দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে ওই মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, দাড়ি পাকা বান্দা আছে, আপনার অনেক যুবক আবেদ আছে। আয় আল্লাহ, কোরআনের ছাত্র আছে, শিক্ষক আছে, যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন।
কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের নসল আপনি হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ ইসলাম বিদ্বেষীরা আমাদের আগামী প্রজন্মকে পথভ্রষ্ট পথচ্যুত করতে চায়। হায় আল্লাহ আপনি আমাদের আগামী প্রজন্মকে সিরাতে মুস্তাকিমের উপরে আপনি অটল রাখেন। আয় আল্লাহ আগামী প্রজন্মকে ওমর উসমান খালিদের মতো কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, সকল ধর্মের সব বর্ণের মানুষ আমরা শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারি সেই তৌফিক দান করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের অনেকগুলো জেলায় প্রচণ্ড বৃষ্টি সহকারে আয় আল্লাহ বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ আয় আল্লাহ আপনি তাদের জন্য উত্তম ফয়সালা করেন। আয় আল্লাহ যথাদ্রুত সম্ভব পানি নামায়া দেওয়ার ব্যবস্থা করেন। আয় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করেন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। এ দুনিয়া ছেড়ে একদিন চলে তো যেতেই হবে। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহ আয় আল্লাহ শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া ضلعid দাইন গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.